কোনো সীমারেখা থাকছে না, কোনো প্রশ্নের জবাবদিহি নেই। সেনাপ্রধান এখন আইনের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে। হ্যাঁ দর্শক, সেনাপ্রধানকে দেয়া হয়েছে বর্ধিত ক্ষমতা, সঙ্গে যোগ হয়েছে আজীবন দায়মুক্তির বিশেষ সুবিধা, যা দেশের সামরিক শীর্ষ নেতৃত্বে এখন এক নতুন অধ্যায় শুরু করেছে। সব তর্ক বিতর্কের পর অবশেষে পাকিস্তানের সিনেটে সংবিধানের ২৭তম সংশোধনী অনুমোদন করা হয়েছে, আর তাতেই অসীম ক্ষমতার অধিকারী হলেন সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। পাকিস্তানের সিনেটে সংবিধানের ২৭তম সংশোধনী অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সংবিধানে এসেছে এক বিস্ময়কর পরিবর্তন। সিনেটে অনুমোদিত ২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরকে কেবল বাহিনী প্রধানই নয়, নৌবাহিনী ও বিমান বাহিনীর উপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়া হল। চলতি মাসের শেষ নাগাদ দায়িত্ব গ্রহণের পর তাকে প্রেসিডেন্টের মতোই সব আইনি মামলায় আজীবন দায়মুক্তি প্রদান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যাকে প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে অভিহিত করেছিলেন, সেই সৈয়দ আসিম মুনির এখন পাকিস্তানের নিরাপত্তা ও ক্ষমতার নতুন মহাকর্ষ কেন্দ্র। ফিল্ড মার্শাল মুনিরের ক্ষমতা বৃদ্ধি হওয়ার পাশাপাশি গঠিত হচ্ছে নতুন একটি আদালত, যার বিচারকরা সরাসরি সরকারের মনোনীত হবেন। বিশ্লেষকরা বলছেন, এই আদালত বর্তমান সুপ্রিম কোর্টের উপর আধিপত্য বিস্তারের সঙ্গে শীঘ্রই দেশের সবচেয়ে শক্তিশালী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিম কোর্ট যা আগে সেনাপ্রধান ও শীর্ষ নেতাদের নজরদারি করত, এবার শুধু বেসামরিক ও ফৌজদারি মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই করাচির অনেক আইনজীবী বলছেন, নতুন আদালতে বসে থাকা পুতুল বিচারকরা এখন সরকার যে কোনো রায় পাশ করতে চাইলে তাতে সিলমোহর দেবে। তাছাড়াও সংস্কারগুলো একটি স্বাধীন বিচার বিভাগের পতন ঘটাবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তবে ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ সহ একাংশ বলছে, মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর সামরিক কমান্ড আধুনিকীকরণ এবং আদালতের মামলার জট কমানোর জন্য এটি জরুরি ছিল। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন, এই পরিবর্তন শুধু সেনাবাহিনীর ক্ষমতা বাড়াচ্ছে এবং সেনা প্রধানের উপর নিয়ন্ত্রণ জোরদার করছে, পাশাপাশি আদালতগুলোকে রাজনৈতিক প্রভাবের সঙ্গে আবদ্ধ করছে। তাই এই নতুন সংশোধনী শুরু করেছে রাজনৈতিক এবং আইনগত দোলাচল, একই সঙ্গে প্রশ্নের মুখে ফেলেছে গণতান্ত্রিক ভারসাম্যকে। এদিকে দীর্ঘদিন ধরে ব্যাপক হারে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে, কিন্তু এই সংস্কারের মাধ্যমে এবার তারা সাংবিধানিকভাবেও সমর্থন পাবেন, যা পাল্টানো যাবে না। তাই পাকিস্তানের ভবিষ্যতের সামরিক নাগরিক সম্পর্ক কেমন রূপ নিতে চলেছে সেটাই এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।